আসসালামু আলাইকুম ভাইয়ারা, পুরো আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার টাটকিনি মাছের তরকারি। দেখেন, টাটকিনি মাছের ভুনা, এটা হচ্ছে টমেটো দিয়ে। তো অনেক মজাদার এই টাটকিনি মাছের ভুনাটা, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। গরম গরম ভাতের সাথে খেলে বেশ মজা। তো চলেন চলে যাই এটা কিভাবে রান্না করে। তো এই যে দেখো, প্রথমে তেল দিয়ে দিল পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে। এই যে তেল দিয়ে দিল। তেল দিয়ে এখন কি করবে দেখো দেখো, তেল দিয়ে এখন কি করবে, দিয়ে দিল হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল। এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল। তো এই যে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে এই যে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। তো অনেক মজাদার এই টাটকিনি মাছের রেসিপিটা। এই যে দিয়ে দিল আদা রসুন বাটা। তো এই যে দেখো, আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে এখন কি দিবে দেখো দেখো কি দিবে। তো অনেক মজাদার এটা। যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও তাহলে বেশ মজা করে খেতে পারবা। তো দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এখন কি করবে দেখো দেখো, এখন কি করবে, দিয়ে দিল পরিমাণ মতো পানি, অল্প পানি মশলা কষানোর জন্য। তো এই যে পানিটা দিয়ে এখন এই যে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, এই যে 2 টেবিল চামচ হলুদ মরিচ, 3 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে একদম সুন্দর মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো, মশলাটা কষানোর জন্য মশলাটাকে একদম নেড়ে চেড়ে দিল, এই যে ভালো মতো করে যেন কষানো হয়ে যায়। এই যে দেখো, মশলাটা প্রায় বলক এসে গেছে, কষানো প্রায় হয়ে যাচ্ছে। অনেক মজাদার এই টাটকিনি মাছের ভুনাটা। তো এই যে দেখো, মাছগুলো এখানে ভেজে রেখেছে। এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিল এই যে টমেটো কুচি, এই যে পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিল। টমেটো কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে নিতেছে। এই যে দেখো, টমেটো যেন সব ভালো মতো মশলাগুলো আর টমেটোগুলো ভালো মতো একদম সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়। তো এই যে এখন নেড়ে চেড়ে দিল। এই যে দেখো, টমেটো যেহেতু নরম, এটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। তো এই যে দেখো, মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখো, নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু, যেন আরও ভাজা ভাজা হয়ে যায়। যত ভাজা ভাজা হবে ততই মজা হবে। পানিটা যত, এখানে টমেটো থেকে পানি এসেছে। তো এই যে দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিল পানির পরিমাণ মতো, অল্প পানি, যেহেতু এটা ভুনা হবে এর জন্য অল্প পানি দিয়ে দিল। এই অল্প পানি দিয়ে এখন এই যে তেলাপিয়া মাছগুলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিল, এই যে হচ্ছে এই যে মাছগুলো, টাটকিনি মাছগুলো দিয়ে দিচ্ছে। তো এই যে মাছগুলো দিয়ে এখন সুন্দর মতো করে এই যে দেখো, মাছগুলো দিয়ে দিল এই যে সুন্দর মতো করে। এই যে দেখো, এই যে এপাশ ওপাশ করে দিতেছে আমার আম্মু, ঠিক মতো যেন মাছগুলো একদম সুন্দর মতো সাজানো হয়। টাটকিনি মাছ খেতে কে কে পছন্দ করে একটু জানাবা আমাকে কমেন্টের মাধ্যমে। তো এই যে দেখো, টাটকিনি মাছটা এই যে সুন্দর মতো করে একদম পানি দিয়ে দিল, অল্প পানি দিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই যে দেখো, সুন্দর মতো বলক এসে গেছে। এই যে দেখো, কত সুন্দর মতো বলক এসে গেছে। আর অনেক মজা, অনেক স্বাদ এই টাটকিনি মাছের ভুনাটা। গরম গরম ভাতের সাথে খেলে। এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। এই যে দেখো, ধোয়া উঠতেছে, ধোয়ার চুটে কিছু দেখা যাচ্ছে না। ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এই যে তরকারিটা নামিয়ে ফেলবে। আর আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তোমরাও এরকম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এরকম টাটকিনি মাছ টমেটো দিয়ে ভুনা করে ফেলবে আর গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবে। তো এই যে দেখো, এই যে নেড়ে চেড়ে দিল, এখনই হয়ে গেছে আমার এই টাটকিনি মাছের ভুনাটা। কার কার ভিডিওটা ভালো লাগলো কমেন্টে করে জানাবা, কমেন্টের মাধ্যমে জানাবা। এই যে দেখো, হয়ে গেছে। আর সম্পূর্ণটা ভিডিওটা সবাই দেখবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে।